আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এমন একটা জিনিস যেটা যতক্ষণ না আপনার কাঁধে এসে পড়ছে তত সময় আপনি বুঝতে পারবেন না আসলে দায়িত্বটা কি বা কেমন করে করতে হবে। দায়িত্ব নিতে কি সবাই পারে? আমার মনে হয় না সবাই পারে। অবশ্য আর কি, মানুষ তো সব এক না, এক একজন মানুষের এক এক মন মাইন্ড থাকে। আর যারা দায়িত্ব পালন করে তারা খুব ভালো করেই জানে যে এটা তার কতটুকু করতে হবে বা কতটুকু পরিশ্রম এখানে দিতে হবে। যার কাঁধে আসলে দায়িত্ব থাকে সে কিন্তু চাইলেই কোনো কিছু থেকে এড়িয়ে যেতে পারে না। তো যাই হোক, দায়িত্ব নিয়ে অনেক কথা বলে ফেললাম। তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম দুপুরের কাজবাজ থেকে, আর এখানে সন্ধ্যার কিছু অংশ। প্রথমে দেখলেন বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যার দিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাই সস, এই সেমাই ভুনা এগুলা দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এই র্যাকের ভিতরে ক্যালেন্ডারগুলো বিছানো ছিল না, তাই আমি এখন সেগুলা এক এক করে দিয়ে তারপরে জিনিসগুলো রেখে দিচ্ছি। এতে করে বেশ ভালো থাকবে, ধুলাবালিটা একটু কম কম করে পড়বে। যখন ধুলাবালি পড়বে কাগজটা ধরে উঠিয়ে ফেলে দিলেই ময়লাটা চলে যাবে। ভিডিওর এ পর্যন্ত যারা যারা এখনও আমার সঙ্গে আছেন তাদেরকে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দিবেন। ভয়েস দেওয়ার জন্য বসেছি আর এত এত সাউন্ড আসছে, বারবার কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে, আসলে অনেক সময় লেগে যাচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি এখানে মুরগি রান্না করছিলাম, তো সেই একটু ভিডিও নিয়েছিলাম। তারপরে কোনো ভিডিও নিতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। আর তারপরে বিকালে হচ্ছে ভাবলাম যে একটু মোমো বানাই, চিকেন মোমো। তো ফ্রিজ থেকে চিকেনের যে ব্রেস্ট পিসগুলো সেগুলো বের করে নিয়েছি। আর এই তো এগুলোর সঙ্গে আমি একটু গাজর গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ মরিচ আদার্স মশলা এগুলো সব কিছু দিয়ে মেখে তারপরে আমি চিকেন মোমোগুলো বানিয়ে নিয়েছি। তো শেপগুলো ভালো না হলেও খেতে মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাই আর আমি বানাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম যে শেপগুলো আসলে ভালো হয়নি, বানানোটা পারফেক্ট হয়নি, তবুও মানে টেস্টটা ভালো ছিল। আর এখন এই তো আমার কাছে স্টিম করার মতো তেমন ছিল না কিছু, তাই আমি এটাতে করে স্টিম করে নিচ্ছি অল্প অল্প করে। আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।